কপাল ভালো। অন্য সময় তো লজ্জা করে না রে, দম বন্ধ হয়ে যাচ্ছে। নমস্কার সবাই, কেমন আছো তোমরা সবাই? কাস্তাস এপিসোড 1-এ তোমরা দেখেছো আমি দার্জিলিং অলরেডি পৌঁছে গেছিলাম, আর অনেক কষ্টের পর রুমে পৌঁছে গেছিলাম, মানে আমরা। এই এপিসোডে তোমরা দেখবে বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত, আর আমরা কোথায় গেলাম না গেলাম, তো দেখতে থাকো। ওকে, চুপ কর না প্লিজ। এই দেখো আমাকে ভূতের ভয় দেখাচ্ছে। এটা সুন্দর করে আমরা রুম সাজিয়েছি, আর 4,500 টাকার রুমে দেখো কিচ্ছু নাই, কিচ্ছু নেই। 4,500 টাকার রুম নাকি এটা। আমরা এখানে এসে সবকিছু গুছিয়েছি। আমি একটা কথা কিন্তু তোর চ্যানেলটা আজকে শুনে নিল। ঠিক আছে থাকা, কি জন্য তা খাওয়াবো? क्या जोक मारा भाई मजा आ गया भाई। খা। মিতু খাবি? খা। এর মধ্যে চকলেট কই? এই শোন না, তুই একটু গল্প বাদ দে, প্রেম বাদ দে। আমার এই চোখে লাগিয়ে দিয়ে একটু উদ্ধার কর। বাবা দেখে তারপর আমাকে আসতে লাগবে। কি মনে হচ্ছে চুপসে গেছে? তুই এরকম হাত দিয়ে এরম করেছিস, চুপসে ফেলেছিস। ভেজা গেছে না, তারপরে মাসে আসবে। সে কি কথা? সে কি কথা? অবাক গো, মরে যায় মরে যায়। অনেক সুন্দর। এরকম বাজে গন্ধ কেন চিপস দিয়ে? বলছি গন্ধ কেমন হয়ে গেছে, খাস না। এটা টি শার্ট থেকে কেনা, মলের থেকে নিয়েছিস? হ্যাঁ। মরে যাবি, খাস না। মরে যাবি, খাস না। কালকে একটা তুই উল্টো পাল্টা ফল খেয়েছিস, বেঁচে আছিস, তোর কপাল ভালো। তারপরে এসব খাস না। উল্টে পাল্টে বলো, ওগুলো খাওয়া যায়। কি ফল? এটা আমি 50 টাকা দিয়ে কিনেছি। খাওয়া এইসব এইদিকে এই রুমটা কত সুন্দর, এরা সাজু গুজেও কমপ্লিট। খাবি নাকি? এইদিকে ধরো। বাবা ভালোই তো পারো। আর তুমি কি বৌদি চিপস নিয়ে আসলাম, আর একবারও তো সাধলে না আমাকে। আবার আয়নাওয়ালা খাট, আয়নাওয়ালা খাট। আরে এরকম আমাদের গেটম্যান। আমার লজ্জা লাগে ব্লগে তখন সাজা কমপ্লিট না, বুঝেছিস? মাগো ওয়াও, আমি রেডি হইনি, এরা অলরেডি রেডি। ওকে টাটা গাইস। হ্যাঁ চল একটা সোয়েটার কিনে দে। তোর চেহারাই তো কালো হয়ে গেল সোয়েটার কেনার কথা শুনে। দেখা যাচ্ছে কি শুরু, এসি শপিং করতে, আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এখানটার দামে তো এগুলো ঢুকি তো আমরা দেখবো, কি দেখবি? এগুলো ঢুকে আমরা দেখবো, কি দেখবি? এগুলো ঢুকে দেখবো। সবই একই গোয়ালেরই গল্প, একমাত্র আমি বাদে। তাই নাকি? একটু আগে বলতে হয়। বৃষ্টি পড়ছে না? বলছে না? হ্যালো স্যার, আমাকে তো বাহাত দিয়ে ভিডিও করতে। হ্যালো গাইস, তুই কিছু কর না, আমি বলতে পারি না, আমার লজ্জা আরে করে। তোর লজ্জা করে বাবা? অন্য সময় তো লজ্জা করে না রে, এই সময় তো ভারী লজ্জা করে। ওদের করতে। শুভ, দার্জিলিং এ এসে তোর কেমন লাগছে সেটা তো বল। ভালোই লাগছে, কিন্তু আমার হলো আসার সময় ওই গাড়িতে যেভাবে চালাচ্ছিলাম আমার দেখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তো আজকে দার্জিলিং এর সেকেন্ড দিন, আর আমরা হোটেল থেকে এখন যাচ্ছি। কটা বাজে এখন? টাটা গাইস লেট হয়ে গেছে। আমরা যাচ্ছি যে কটা বাজে? কটা বাজে এখন? 4টে বাজে। তো আমরা যাচ্ছি। তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি টাইগার হিল। বলেছিল আমাদের আরও সকালে বেরোতে, বাট লেটটা হয়েই গেল। কিন্তু মনে হচ্ছে এখন লেট হলো তাতে কী বা আসে যায়, কারণ আজকে যা কুয়াশা আর বৃষ্টি, বাপরে, জানি না কি হবে, না দেখার সম্ভাবনাটাই বেশি মেবি। আর এদিকে আমার বন্ধুর জন্য আমার একটু কষ্ট লাগছে, বেচারা মানব, ও ঘুম থেকেই উঠতে পারিনি, এখন আমাদেরকে ফোনের পর ফোন করছে, কোথায় আছিস তোরা, কতদূর গেছিস তোরা। গাইস, বরফ হয়ে গেছি, আমার হাসিও পাচ্ছে না, ফেক হাসি এটা। যা ভেবেছি তাই হলো, টাইগার হিলের দর্শন আর করতে পারলাম না, কারণ যা কুয়াশা, আগেই বলেছিলাম। আমাদের গাড়ি এখনো আসেনি, তাই ওয়েট করছি। আর সামনেই পাহাড়ি ফুল দেখে আমি ভাবলাম যে ওদেরকেও আমার সাথে নিই, আজ ঘুরি ওদেরকে নিয়ে, বাড়ি গেলে তো আর দেখাই হবে না। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া, আর এই যে বাঁকা করতে করতে আপাতত बातासिया का रास्ता अच्छा नहीं है यार, पर दार्जिलिंग जो लोग प्यारा होता है, बहुत ही अच्छा होता है, बहुत ही सच्चा दिल वाला। हम नहीं जानते हैं, पर बंगाली होके बहुत अच्छा हिंदी बोलती है ये लोग। আমি নিজেই জানি না, আমি বলে যাই। লাগছে আগে দেখি ফিলিংস কেমন? দম বন্ধ হয়ে যাচ্ছে। পড়েছিস কেন এসে? আসছে না, দুবার ফোন করা হয়েছে। আমাদের ঘোড়ার চক্করে খেতেই ভুলে যাই, খুব খিদে পেয়েছে, তারা ওকে খেয়ে নি। এটা দেখে তো তেমন পছন্দ হচ্ছে না, কেমন জানি না, তবে প্রথমবার খেয়ে বেশ ভালো লাগলো। এখন আমরা বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট, লেটস গো। অনেক সকালে টাইগার হিল দেখার জন্য বেরিয়েছিলাম, বাট কুয়াশার কারণে আমরা তো দেখতে পাইনি, আর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তো স্যারকে বললাম আর কোথাও যাব না, আমাদেরকে সোজা হোটেলে নিয়ে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই। জন্য আমাকে খেতে বলছে। নেপালে এসেছি, আরে প্রথম আমরা দুজন একা একা নেপালের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কেউ নেই আমাদের সাথে।